আমার তো বিশ্বাসই হইতেছে না তোমাকে এত সহজে কোটপালিতে আনিতে পারিলাম। আজ তো তোমার চারামা আটকাইলো না। হোয়াট হ্যাপেন সাজু বাবা? আগের বার কি খেলাই না দেখায় আছিলে। হোয়াট খেলা, হোয়াট খেলা? আমাকেও একটু বুঝাইয়া বলো প্লিজ। স্যার, ডগলাস সাহেবের টাইমে এই সাজু বাবা আমাদের ফুটবল খেলায় হারাইছিল। তারপর নানা প্রবলেম শুরু হইল, আর দোষ পড়িল ডগলাস সাহেবের উপর। তাই গভর্নমেন্ট তাকে দূরে পাঠায় দিল। তারপর এলেন টায়ার সাহেব। উনি যখন এই সাজু বাবাকে অ্যারেস্ট করতে গিয়েছিলেন, তখন আমাদের উপর পাথর বৃষ্টি হইল। আই সি। যাহা হইলে তো এই সাধু বাবাকে আজ বেশ বাগে পাওয়া গেল। মা চারার পরম ভক্ত হিসেবে বেশ নাম আছে এই সাধু বাবা। অনেক মিরাকেলও জানে, বাট আজ কোনো মিরাকেল দেখাইতে পারে। আমার মনে হইতেছে এই সাধু ভণ্ড আছে। ইউ আর রাইট। ইউ ব্লাডি নেটিভ, ইউ মার্ডারার। তোমার বুজরুকি শেষ করিবার জন্যে আসিতেছে তোমার জম। ও পুলিশ বাবা, তোমরা আমাকে একটু জল টল কিছু দেবে তো নাকি? আমার যে বড় জল তেষ্টা পেয়েছে গো। এই ইউ, চালানো। ইয়েস স্যার। জল খাইবে? জল? না না বড় কুমার, এটা অসম্ভব। এই অবস্থায় বামদেব ঠাকুরকে ছাড়িয়ে আনা সম্ভব নয়। উনি নিজে সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছেন। না উকিল বাবু, অসম্ভব বললে চলবে না। আপনাকে বামাকে ছাড়িয়ে আনতেই হবে, আনতেই হবে বামাকে ছাড়িয়ে। কিন্তু রানীমা। কোনো কিন্তু নয়। আপনি এত বড় উকিল, চারিদিকে আপনার এত নাম ডাক, আপনি হাল ছেড়ে দিলে কি করে চলবে বলুন তো? আমি কোনো কিছু শুনতে চাই না উকিল বাবু, বামাকে ছাড়িয়ে আনতে হবে। উকিলবাবু, আপনি দয়া করে হাল ছাড়বেন না, দয়া করে হাল ছাড়বেন না। যত টাকা লাগে আমি দেবো, কোনো ত্রুটি হবে না। বামাকে খুনের দায় থেকে মুক্ত করুন উকিল বাবু, মুক্ত করুন বামাকে। আপনারা বুঝতে পারছেন না তা কি করে সম্ভব? ঠাকুর নিজে খুনের দায় স্বীকার করে নিয়েছেন, সেই খুনের সাক্ষীও রয়েছে। হাতে নাতে ঠাকুরকে ধরা হয়েছে। তাই বড় কুমার, এটা মিথ্যে প্রমাণ করা সহজ নয়। কিন্তু আমরা যদি ভাবে হাত গুটিয়ে বসে দেখি, তাহলে তো ঠাকুরের খুনিদের ফাঁসি হয়ে যাবে। এ হতে পারে না, কিছুতে হতে পারে না বড় ঠাকুর। আচ্ছা উকিলবাবু, বলছি এই ক্ষেত্রে তো সাক্ষী মাত্র 3 জন। আমার ভাই বীরেন, তহসিলদার কালাচাঁদ আর অগ্রেশ্বর ঠাকুর। আমরা যদি ওদের প্রভাবিত করে ওদের বয়ান বদলে দিতে পারি, তাহলে তাহলে তো কোনো সমস্যা থাকে না।
সেক্ষেত্রে হয়তো ঠাকুরকে বাঁচানো সম্ভব হবে। না, হয় না, বাবা কিছুতেই এটা মেনে নেবে না। উইলিয়াম স্যার তো এখনো আসিলেন না। শুনিয়াছি স্যারের বাচ্চা মেয়েটা খুব অসুস্থ। আমিও শুনিয়াছি। আমার মনে হইতেছে স্যারের বেবির অসুখের বাড়াবাড়ি ঘটিয়াছে, তাই হয়তো আসিতে পারিতেছেন। আমারও মনে হইতেছে কয়েক মাস ধরিয়া মিস্টার উইলিয়াম ওনার বাচ্চা মেয়েকে নিয়ে খুবই ডিস্টার্ব আছেন। মেয়েটা বাঁচিবে কিনা কে জানে। গড নোস। দেশ বিদেশ থেকে ডক্টর আসিয়া ট্রিটমেন্ট করিতেছে, বাট নো ইমপ্রুভমেন্ট। উইলিয়াম স্যার আজকাল মেয়ের কথা ভাবিয়া ভাবিয়া ডে বাই ডে কেমন খিটখিটে হইয়া যাইতেছে। এমনিতে উইলিয়াম স্যারের মেজাজের সামনে কেউ দাঁড়াইতে পারে না। এখন তো উনি কথায় কথায় টেম্পার লুজ করিতেছে। আরে সাহেবের মেয়ে অসুস্থ? ও পুলুস বাবা, এটা কি সত্যি নাকি গো? Hey you! Shut up! You just shut up! Mr. Henry! Good morning, sir. গুড মর্নিং স্যার। Good morning. So he is the criminal. Am I right? Yes, sir. উহাকে লকআপের বাহিরে নিয়ে আসো। ইয়েস স্যার। এর নাম গো সাহেব বাবা। আমি শুনলাম যে তোমার মেয়ে নাকি খুব অসুস্থ। সে এখন কেমন আছে? Shut up! You bloody Indian shadow! You murderer! খুন করিয়া এখন সাধু সাজিতেছ, হ্যাঁ? সাধু সাজিয়া তুমি চারিদিকে খুন করিয়া বেড়াইতেছ। Why? I am asking you why? কেন খুন করিয়াছ? কেন খুন করিয়াছ? যাকে খুন করিয়াছ সে কি তোমার শত্রু ছিল? বলো! শত্রু ছিল? সত্য? না 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 গো সাহেব, না, আমার কোনো শত্রু নেই গো, আমার কোনো শত্রু নেই। আমি হলাম আমার বড় মার বেটা গো, মা তারার বেটা গো। মা তারা যেমন তার ভালো সন্তানদেরকে ভালোবাসে, ঠিক তেমন খারাপ সন্তানদেরকেও ভালোবাসে গো। আর আমিও তাই সবাইকে ভালোবাসি গো, সবাইকে ভালোবাসি গো। বণিক কৃষ্ণ গোপালের মৃত্যুতে আমি বড় কষ্ট পেয়েছি গো। আমি চাইনি যে এমনটা হোক, আমি চাইনি যে এমনটা হোক। You are a terrific criminal. Wonderful. তুমি যাকে খুন করিয়াছ আবার তার জন্য খাটিয়া পড়িতেছ। আজ তোমার কি দশা হইবে তুমি জানো না সাধু বাবা। মহাপীর